আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাড়ন্ত বয়সী ছেলে অথবা মেয়েদের পাজামা কাটিং ও সেলাই, সেই সাথে থাকছে চেন সহ পকেট কিভাবে কাটিং করবেন ও কাপড়ের সাথে অ্যাটাচ করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনাস হ্যান্ডিক্রাফ্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি একটা পাজামা কাটিং এবং সেলাই করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি কলি সহ এবং পকেটে চেন দিয়ে পাজামাটা সেলাই করেছি। তো এটা আমি সেলাই করেছি একজন মাদ্রাসা ছাত্রের জন্য, আর বাচ্চাটা বাড়ন্ত বয়সে পড়েছে এবং একটু হেলদি। তো তার জন্য এখানে আমি 2 গজ 2 গিরা পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। এখন কাপড়টাকে সোজা করার জন্য প্রথমে এখানে উপর থেকে 2 ইঞ্চি কাপড় আমি বাদ দিচ্ছি। কাপড়টা অনেকটা বাঁকা ছিল, তার জন্য এতটুকু পরিমাণ বাদ দেওয়া। আপনাদের কাপড় যদি সোজা থাকে তাহলে বাদ না দিলেও চলবে। তো তারপর এখানে রাবারের জন্য 2 ইঞ্চি এবং নিচে লম্বার মাপটা দিয়ে নিচ্ছি। আমার টোটাল লম্বা হচ্ছে 31 ইঞ্চি এবং এক্সট্রা 2 ইঞ্চি আমি নিচ্ছি সেলাইয়ের জন্য। এখানে কোমর দিয়ে নিচ্ছি 16 এবং হাইয়ের মাপ 14, আর যেহেতু এটাতে কলি বসবে তার জন্য আরও 2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। এখন দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি এবং নিচে নিয়ে নিচ্ছি মোহরার মাপ। মোহরা আমার এখানে 7, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। আমার সালোয়ার মেজারমেন্ট করা কিন্তু হয়ে গেছে। এখন দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিব। আপনাদের বাচ্চা যদি আরও শুকনা থাকে তাহলে এখানে মেজারমেন্টগুলো আরও কম হবে। কোমরের মাপটা এখানে 12 থেকে 13 দিলেই এনাফ। তবে এ বয়সী বাচ্চারা হুট করেই মোটা হয়ে যায় বা হুট করেই অনেকটা বেড়ে যায়, তো তার জন্য আমার মনে হয় একটু বেশি করে দেওয়াই ভালো। তো এখন আমি দাগ অনুযায়ী একটু করে কাট বসিয়ে দিব, এগুলো সেলাইয়ের সময় সেলাই করতে আর কি সুবিধা হয়। তো এখন আমরা এখানে কলি এবং পকেট দুইটা কাটিং করে নিব। তো প্রথমে এখানে আমি কলিটা কাটিং করে নিচ্ছি। কোমর 16 ইঞ্চি নিলে সাধারণত কলি দেওয়ার প্রয়োজন পড়ে না, তবে আমি যার জন্য তৈরি করছি বাচ্চাটা যথেষ্ট হেলদি এবং এখন বাড়ন্ত বয়সে যেহেতু আছে তার জন্য আর কি আমার এখানে কলি দেওয়ার প্রয়োজন পড়ছে। তো আপনাদের যদি বাচ্চা শুকনো থাকে তাহলে এখানে কলি কাটিং করার কোনো প্রয়োজন নেই। এখানে আমি দুই পাশে পকেট অ্যাটাচ করব, তো তার জন্য আমার 4টা পার্ট কাটিং করতে হবে। এখানে কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন লম্বায় 12 এবং পাশে 8 ইঞ্চি করে একটা বক্স তৈরি করে নিলাম। এখন এই বক্স অনুযায়ী একটু রাউন্ড শেপ দিয়ে আমি পকেটটাকে কাটিং করে নিব। তো আপনারা চাইলে এখন 4 কোণাও রাখতে পারেন, তবে একটু রাউন্ড করে দিলে আর কি দেখতে জিনিসটা সুন্দর লাগে। তো আপনারা যদি পকেটটা আরও বড় করতে চান সেক্ষেত্রে এখানে আরও বেশি করে লম্বার মাপটা দিয়ে নেবেন। তো এই যে আমার এখানে 3টা পার্ট কিন্তু কাটিং করা হয়ে গেছে, সালোয়ারের মেন বডি মানে পার্টটা এবং পকেট এবং হচ্ছে কলি। এখন চলে এসেছি আমি সেলাই মেশিনে। তো শুরুতে আমি এখানে কাপড়ের সাথে কলিটাকে অ্যাটাচ করে নিব। আপনারা যারা যেভাবে সেলাই করে অভ্যস্ত সেভাবেই সেলাইটা করবেন, তবে কলিওয়ালা সালোয়ারে সর্বপ্রথম চেষ্টা করবেন কলিটা অ্যাটাচ করে নেওয়ার। তো আমার এখানে হাইয়ের যে জায়গাটা আছে এই জায়গা থেকে আমি এখন কলিটা অ্যাটাচ করব। তো এই যে কলির কাপড়টা আমি নিয়ে নিয়েছি। আর আমি সবসময় কলি অ্যাটাচের পরপরই হাইয়ের যে অংশটা থাকে সেটা অ্যাটাচ করে ফেলি, অর্থাৎ আমাদের যে 2টা পার্ট থাকে সেই 2টা পার্ট অ্যাটাচ করে ফেলি। এভাবে কাজ করলে আর কি আমার কাছে সুবিধা মনে হয়। আর পাশাপাশি উল্টা সোজা হয়ে যাওয়ার যে একটা ঝামেলা থাকে এটা কিন্তু অনেকটাই অ্যাভয়েড করা যায়। আর সেলাইয়ের সময় প্রতিটা সেলাই দেওয়ার সময় আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, এটা মাস্ট। যেহেতু এটা পলিস্টার টাইপের কাপড়, এই কাপড়গুলো কিন্তু এমনিতেই একটু এদিক সেদিক হলেই সেলাইটা খুলে যায়, তো তার জন্য চেষ্টা করবেন অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেওয়ার। তো এখন দেখুন আমি 2টা পার্ট এখানে একসাথে করে, অর্থাৎ 2টা হাইয়ের অংশ একসাথে করে সেলাইটা একদম উপর থেকে নিচ পর্যন্ত দিয়ে নিচ্ছি। তো এরই মাধ্যমে কিন্তু আমার 2টা পার্ট একসাথে অ্যাটাচ করা হয়ে গেল, পাশাপাশি এখানে আমার কলিটা সেলাই করা হয়ে গেছে। এখন কাপড়টাকে আমি সোজা পৃষ্ঠে করে এই যে এখানে দেখুন কলির উপরে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, তবে আমার কাছে মনে হয় এই চাপ সেলাইটা দিলে এই কলিটা অনেক বেশি মজবুতভাবে কাপড়ের সাথে লেগে থাকে এবং সেলাইটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এখন আমরা 2টা পাশে কলিটা অ্যাটাচ করা হয়ে গেলে এখন আমাদের একদম নিচের প্যানেলের কাজটা আমরা করে নিব। নিচের প্যানেলের কাজ করা হয়ে গেলে আমরা সালোয়ারের যে সেলাইটা আছে এটা দিয়ে নিব। এখানে আসলে তেমন কোনো রুলস নাই, আমি এখানে নিচের যে প্যানেলটা এটা 1 ইঞ্চি চওড়া করে করছি। আপনারা আপনাদের সুবিধা মতো বা ইচ্ছা মতো মেজারমেন্ট দিয়ে এই চওড়াটা রাখতে পারেন। তো এখন আমরা পুরো সালোয়ারের সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিব, মানে 2টা পার্ট আমরা আলাদা করে সেলাই করে নিব। তো আমরা যে পকেটটা অ্যাটাচ করব এই পকেটটার জন্য আলাদা কোনো কাটিং নাই, কিছু নাই, একদম সোজা একটা পকেট। এটাকে অনেকে সিক্রেট পকেটও বলে থাকে, কেননা এই পকেটটা কাপড়ের সাথে এমনভাবে মিশে থাকে যে বোঝা যায় না এখানে যে পকেট আছে। তো তার সাথে আবার আমরা জিপার অ্যাটাচ করব। শুনতে কিন্তু অনেকটা জটিল লাগে, কিন্তু আসলে কাজটা কিন্তু খুব সোজা।
এখন কাপড়টাকে আমি বিছিয়ে নিচ্ছি এবং কোমরের যে 2 ইঞ্চি আমার রাবারের দাগ আছে এই 2 ইঞ্চি থেকে আরও 2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি। তারপর এখানে আমরা যেই পকেটটা অ্যাটাচ করব এটা আমি লম্বায় রেখেছি, এটার যে হাত ঢুকানোর জায়গাটা এটা আমি 6 ইঞ্চি পরিমাণ রেখেছি। তো আরও 1 ইঞ্চি বাড়িয়ে মানে 7 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে এই পর্যন্ত কাপড়টাকে কেটে নিচ্ছি। এখন আমাদের যে পকেটের অংশটা আছে এটাকে আমাদের সালোয়ারের কাপড়ের উপর রেখে এইরকম একটা বক্স এঁকে নিচ্ছি। এই বক্সটা হচ্ছে লম্বায় 6 ইঞ্চি এবং পাশে হচ্ছে 1/2 ইঞ্চি। আপনারা চেষ্টা করবেন সেন্টিমিটারের 1 সেন্টিমিটার করে দেওয়ার জন্য। তো এখন যে দাগটা আমি দিয়ে নিয়েছি সেম এই দাগ অনুযায়ী আমি কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। আমি আবারও বলছি এখানে কোনো কাটিং বসবে না, জাস্ট যেভাবে আমি মেজারমেন্টের দাগটা দিয়েছি এই দাগ অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এই সেলাইয়ের সময় অবশ্যই হয় ডাবল সেলাই দিবেন আর নয়তো 2 মাথায় কিন্তু চাপ সেলাই দিয়ে নেবেন, না হলে সেলাই ছুটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন আমাদের এই যে 2টা কানি আছে এই 2 কানি বরাবর ছোট্ট করে একটা কাট বসিয়ে দিব। এই কাটটা বসানোর সময় খেয়াল রাখবেন আপনার সেলাই যেন কোনোভাবে ছিঁড়ে না যায়। তো এখন কাপড়টাকে উল্টে নিয়েছি এবং উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার আবারও কাপড়টাকে আমি বিছিয়ে নিলাম এবং এর উপর আমাদের পকেটের যে অপর একটা অংশ ছিল এটাকে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিব। এটা কিন্তু জাস্ট পকেটের 2টা পার্ট সেলাই করা হবে, আমাদের সালোয়ারের মেন পার্টের সাথে কিন্তু এটা সেলাই হবে না। তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দেওয়া হয়ে গেল, এখন আমরা পকেট এবং সালোয়ারের যে 2টা মাথা আছে এই 2টা মাথাকে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে অ্যাটাচ করে নিব। এখন এটা এমনভাবে সেলাই করতে হবে যেন পকেটটা মাঝখানে থাকে এবং 2 পাশে সালোয়ারের 2টা মাথা থাকে। আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে এবং আমি কাপড়টাকে উল্টে নিয়েছি। তো এখন এই যে দেখতে পাচ্ছেন পকেটটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে জিপার অ্যাড করে দেখাবো। তো আমি রেগুলার যে চেন বলি আমরা এটাকে জিপার চেন যে নামে চিনেন, তো এটা আমি নিয়ে নিচ্ছি এবং আমার এখানে যে পকেটটা আছে এই পকেটের সোজা বরাবর করে আমি এখানে কাটিং করে নিচ্ছি। জিপারটা একটু বড় হয়, তো এত বড় তো আমাদের প্রয়োজন নেই আর একদম জিপারের মাপেও কিন্তু পাওয়া যায় না। তো এখন এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে আমাদের যে জিপারের যে সাইজ এবং আমাদের পকেটের যে সাইজ এটা কিন্তু আপনারা একসাথে ধরলেই বুঝতে পারবেন, একদম মিলে যায়। তো এরকমভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এখন এটা ভিতরের দিকে অ্যাটাচ করে দিব। তাই অবশ্যই আমাদের যে জিপারটা এটা ভিতরের দিকে থাকবে, জাস্ট চেনের যে মাথাটা আছে এটা একটু বাইরের দিকে থাকবে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাটাচ করে নিব এবং আমরা উপরের অংশে যে অংশটাতে কাট বসিয়ে দিয়েছিলাম এটাতে কিন্তু সেলাই মেশিনের সাহায্যেই আমরা সেলাই দিয়ে নিব। যদি আপনারা সেলাই মেশিনে সেলাই দিয়ে সুবিধা করতে না পারেন তাহলে সুই সুতা দিয়ে হাতে সেলাই করে নেবেন এবং এটাকে ভালোভাবে যে আমাদের পকেটটা থাকে পকেটের মাথায় অ্যাটাচ করে দিবেন। তো এই যে আমাদের একটা জিপার লাগানো হয়েছে এবং একটা জিপার ছাড়াই থাকবে, আমাকে এইভাবেই বানাতে বলা হয়েছে। আর সালোয়ারটা কিন্তু মোটামুটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন উপরের যে ইলাস্টিকের অংশটা আছে এটা আমি অফ ক্যামেরাতে সেলাই করে নিব। তো কাজটা কেমন লাগলো আপনারা বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।